ওস্তাদ বলবো লাহে লাহে গাড়ি চালাও রে, জীবনের কিন্তু দাম আছে। আমার এই জীবনের সাথে করলে আরো মেলা জীবন জড়িত আছে, এটি চিন্তা করি গাড়ি চালাও। দাম চুপ করছে আঙ্গো ওস্তাদ বাবা হাত দিয়ে গাড়ি চালানা রে। ওস্তাদ তুই আরো জোরে চালাছিস, জোরে চালাই না মজাই আলাদা। ও ওস্তাদ গাতা কি ফুল নিচে গাড়ি চলে আসি, সাবধান লাহে লাহে চালাও, অ্যাক্সিডেন্ট হবে পায়। ঢেউ চুপ থাকতো অল্প টাইম, ঢেউ ওই গাতা খালে আর গাড়ি ভাগ করে চলে যাক, দেখু চোখ মুঞ্জি হাত ছাড়ি দিয়ে চালে দেখ। ওরে বেঈমান তুই, ওরে ডাবল হারামি তুই, তোরে বিশ্বাস করে আমার সবই গেল। ওস্তাদ সামনে দেখ, সামনে তো একটা বড় ট্রাক আসি আছে, সামনে দিয়ে গাড়ি চালাও। রে ওস্তাদ কেন করে গাড়ি চালালু রে, মুই না নিজেকে দুটে দুটে দেই আসং, তোমাকে দুটে দুটে দেই আসং। কি তার মানে তোমরা দুটে দুটে দিয়ে আছেন, মুই আরো ভাবছেন মুই গাঁজা খাইছেন দিয়ে মুই এবেন দুটে দুটে দিয়ে আসং। ও বুঝছং, তার মানে তোমরা বলে বলে গাঁজা খাইছেন না, আর কোন যে আমরা গাঁজা খাই না। কি হলো ব্যাপারটা কিছু বুঝতাছি না যে হঠাৎ আমরা দুইজন দুইজন হইলাম কে? এ তোমরা চুপ হও তো, কয়টা মানুষ আসি আছে কি বেন কইতে কইতে, শোনো তো কি কয়। Oh, come on. কি হইলগু, কি করে অ্যাক্সিডেন্ট হইলগু? কি শব্দ, মুই হাঁকবে বলছিলাম তাড়াতাড়ি শব্দ দিয়ে দৌড়ে আসলাম গো। এ পুলিশ কি হল ক? একবার ভালো করে দেখতো কিছু করা যায় না নাই? নাই নাই কিছু করার নাই, আমরা তিনজনেই মরছে, তিনজনে টেপকাইছে, ইন্দা ভগত মা মায়ের ভগে গেছে। তোমরা যাও, তোমার বেন হাগা ক্লিয়ার হয় নাই, ভাল করে হাগি সোসো যায়, তুমি বড় কাম করো। আজকালকার সোয়াবো দুনিয়া নিশে করে গাড়ি চালাইবে আর দুনিয়া তার না বুঝান, হাগা ক্লিয়ারে হনি মন। এ কি রে ওস্তাদ, তাহলে আমরা তিনজনে মরছি, এলা এলা বেন আমার স্বর্গত যাওয়া লাগে। তামসা দিয়ে আর কি হবে, তিনজনের পোস্টমর্টমের ব্যবস্থা করো। আজকালকার সোয়া পোয়া নিশে খেয়ে গাড়ি চলায় মরবেন নয়, কি হবে দূর। ওই ওস্তাদ তাহলে আমরা হত্যি মরে গেছি রে। সাসারে তাহলে আমরা মরে গেছি রে, তলত তাহলে হইলে আমার বডি, তাহলে তো এলা আমার স্বর্গ ফেলে জোয়া খাবি রে। হ্যাঁ হ্যাঁ বেশি দেরি করে লাভ নাই, চলো সগাই ডাইরেক্ট স্বর্গত যাবো, আবার জন্ম নেওয়া হবে, পৃথিবীতে আসা খাবে আবার। হ্যাঁ চলো চলো। তোমরা দুজন স্বর্গত যাও আগত, মুই পরে যাবেন দেখছো, অল্প দেরি হবে মোর। তুই যে সব জায়গাতে বেজাল করিস ও আমি জানি। দূর থাপ, চল আমরা দুজন যাই। তাহলে আমরা স্বর্গত যা কি করি তোমরা পুরো ভিডিওটা দিয়ে থাকেন। যদি আমার এই ভিডিওটা ফেসবুকে দেখেছেন তাহলে অনুগ্রহ করে একটা ফলো দিবেন, সাথে কমেন্ট লাইক শেয়ার করবেন। আর যদি এই ভিডিওটা তোমরা ইউটিউবে দেখেছেন তাহলে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে তোমার মন্তব্য জানাবেন। তাহলে আমরা স্বর্গত যাই, স্বর্গত যা কোন ভেজাল বাজায় তোমরা দেখে থাকো। কি রে শামসুল, আমরা কুটি আসলেন রে, চাইরে বলে কেনবা অন্ধকার কালা কালা দেখা যায়। আমি ভাবতেছি রে একটা মানুষ গরু নাই, কোনে এসে পড়লাম হঠাৎ কইরা। এ বাবা বলে তাহলে আসলেন। এ তুই আবার কাই এতক্ষণ তো দেই নাই, কুটি থেকে উড়ে আসি ঝুরি বললু, তুই আমার নাম মরিস নাই তো। আর মরে গেছিস ভালো হয়েছে, বাসে থাকলে বিজনেস পড়লো আর দুনিয়ার ফ্যামিলির কষ্ট হইল হয়। হ্যাঁ ভালো হয়েছে, দুঃখ হলো আঙ্গে দেন না বউরাতে একটা জাটার বাড়িও খাইলাম না। সঙ্গ দোষে নষ্ট হইলাম, ভালো একটা বন্ধু গেলে গুপ করে মরে গেলাম। এ বান্দর বলে মুই মরা মানুষ নোয়াং রে, মুই এতে চাকরি করং। মুই হলাম যমরাজের ডাইন হাত, মোর নাম চিত্রগুপ্ত। কি নাম হলো সমুদ্রের গুপ্ত, আমরা সেই ইতিহাসে পড়ছিলাম সমুদ্রগুপ্ত। ওই ডালু ওই সমুদ্রগুপ্ত না, চিত্রগুপ্ত, যার কাছে পাপ করলে সব হিসাব পাতির খাতা থাকে। কি সাসায় কম্পিউটার কাম হিয়ার। কি এই স্বর্গের মধ্যে কম্পিউটার দিয়ে কাম করে? বয়স হচ্ছে না, সেই জন্য কলম দিয়ে লিখতে হাত কাঁপে, সেই জন্য কে বোর্ডে টাইপ করে রাখং, সব হার্ড ড্রাইভে যে জমা হয়ে থাকে, আর কোনো চিন্তা নাই। তা তোমার হিসেব নিকেশ প্লাস মাইনাস করে দেখলুম, পাপ তো করে নাই, তা বললেন কেন করি। কি আর কোন চিত্রগুপ্ত, আমার বন্ধু ওস্তাদ গাঁজা খায়া গাড়ি চলাইছিল, তো হঠাৎ গাড়ির সামনে থেকে ট্রাক আসি গেল, ট্রাক আসি ঢুপুস করে আমাকে মারি দিয়ে গেল। বুঝতে পারছো, ওটাই তো তোমার একটা বড় পাপ। মাতাল বন্ধু কুসঙ্গে পড়ছিলেন তোমরা। বদ সঙ্গ থাকবে না লাগে, সৎসঙ্গ থাকে, নিজের ভবিষ্যতের কথা চিন্তা চর্চা করা লাগে। এই সময় অসৎ সঙ্গত পড়ি আজকে তোমার জীবনটা শেষ। তাহলে মুই সোকাকে কম, অসৎ সঙ্গ থেকে দূরে থাকবেন, অসৎ সঙ্গের সাথে বন্ধুত্ব করবেন না। মদ গাঁজা নেশাখোর চোর গুন্ডে নুচ্ছে বদমাস এলের থেকে দূরে থাকেন, দেখেন তোমার সুন্দর জীবনটা ধ্বংস করে দিল। তাহলে চিত্রগুপ্ত দা তোমরা কবে নিয়েছেন আমরা কোনো পাপে করিনি, তাহলে যে হঠাৎ এঙ্কুরি মরলেন এটা কি ঠিক হয়েছে? না না তা ঠিক হয় নাই, কিন্তু আবার দেখতে পালং তোমরা অনেক পুণ্যর কামও করছেন। সব ঠিকই আছে, তা যমরাজ রে দিই না, যমরাজ কি ছুটি গেছে নাকি? যা গরম পড়ছে মনে হয় ছুটি দিয়ে গেছে যমরাজ। ঠিকই কইছিস, যমরাজ ছুটি দিয়েছিল, কালকে হে আসছে।
ছুটির জিয়া বলে বাড়িতে বসে বসে সারাদিন সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার ম্যাচ দেখছে। আজকে সকাল 10টায় আমার বস যমরাজ আমার অফিসে জয়েন করছে। তাই এত দূর থেকে আইছি, তো একটা বারকে যমরাজের সাথে দেখা করবো না? নিশ্চয় নিশ্চয়, তোমরা এত দূর থেকে আসছেন, যমরাজের সাথে দেখা না করলে তা হয়? ওই দেহ তোমার পাশ ফালে মাথা ঘুরি দেহ ঘুরি দেখলে দোকান নাই, তোমার সন্ত্রাসী হাত মনে দেখছো। এইটা যমরাজ, এটাকে আমরা পৃথিবীর ব্ল্যাকম্যান বলি কই। আরে এদের ছুটির যে ব্ল্যাকম্যান সিনেমাটা দেখছিল আর ওই পোশাকটা আমার সেই পছন্দ হয়েছিল, তাই আমি বিদেশি বাড়িতে কিনে নিয়ে যাচ্ছ। তা যাই হোক, চিত্রগুপ্ত আমার পাপ বা কি কি কত মুই আমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন এক ফেলের থেকে। আর এই কম বয়সে মরিলে আমরা নিশ্চয় কোনো ভণ্ডামি করছি আমরা। তার মশাই আমার এমন কোনো পাপ নাই যে আমরা শাস্তি দিবে পামু। তাই আমরা এক মাতালের গাড়িতে উঠছিল, গাড়িটা হঠাৎই অ্যাক্সিডেন্ট করে গেল, সেই জন্য মাতালের সাথে সাথে আমরা নো বলো ছক্কা মারি আসিল। ইস, মাথালের কথা কোয়ার সাথে সাথে একজনের কথা সেই মনে পড়ি আছে রে। জানি চিত্রগুপ্ত জেলা আমি পৃথিবীতে গেছিলাম না, তার তলত একটা চ্যাংড়ার সাথে সেই বন্ধুত্ব হয়েছিল, জায়গাটা সেই ভালো আছিল, মত বহুত এনজয় করাইছিল। আর ওর একটা গান আছিল, গানটা আমার বহুত মনে পড়ে। इस दुनिया में मुझको क्या दिया, मैं इसकी उसकी फिक्र क्या करूं। আরে জমরা, কেমন আছিস? আরে ওস্তাদ ভালো আছেন রে, ভালো আছেন। আরে তোর কথা মনত পড়ি আছিল রে, আর তুই আসি হাজির তে কেন করি আসলো ওস্তাদ? মহারাজ ইয়ে সেই গাঁজা খোরার মাতাল, যার গাড়িতে বসি এই দুইজন নিষ্পাপ শিশু টেপকাইছে। বদমাস মাতাল গাঁজাখোর, তোমরা কও মহারাজ মুই এলা ইয়ের শাস্তির ব্যবস্থা করি দেন। খবরদার চিত্রগুপ্ত, মোর বন্দুক বদমাস গাঁজাখোর মাতাল কবিনেশ, উইক অপমান করা মানে মক অপমান করা। ঠিক আছে জমদা, এত রাগ খাস না, বুড়ে মানুষ এত বোঝে না। বেচারার বয়স হচ্ছে রিটায়ার হওয়ার সময়, কাক কি করবে ভাল করে বোঝে না, মাথায় কাম করে না ইয়ে। তোর আর মোর মাঝে যে একটা ভাল সম্পর্ক, এই বুড়ে মানুষে কেন করে বুঝবে? বাদ দে এর কথা। ঠিক আছে, ও জানে না তুই আর মুই যে কত ভালো একটা বন্ধু। তা ওস্তাদ তুই এতে অ্যাক্সিডেন্ট করে ভুল করে যাচ্ছিস, তা চিন্তা করিস না, মুই তোর জীবন আবার ফিরিয়ে দিন। তা খালি মোর জীবন ফিরিয়ে দিলে হবে না, এমারও দোয়া খাবে সাথে। আমরা মোর ছোট কালের বন্ধু, আমরা মোর সাথে নো বলে ছক্কা খেয়ে যাচ্ছে। আরে দিন চিন্তা করার দরকার নাই, সামনে 26 জানুয়ারিতে আমরা চারজনে একসাথে বসে এনজয় করবো, সেই জন্য তোমাকে আরো প্রাণ দিলুম মুই। কিন্তু জমদা, মুই কিন্তু গাঁজা টাজা মদ টদ খাং না। হবে খুব জমেগা রং, জব চারো বেঠেঙ্গে এক সাথ, দেখা যায়গা তব। কিন্তু মহারাজ মরি যাওয়া মানুষের প্রাণ ঘুরি দেওয়াটা তো অপরাধ, আমার স্বর্গীয় সমাজে এটা কথা মানি নিবি নয়তো। মোর সাথে ঘুরি দেওয়া যাবে না পড়ান, আমার স্বর্গীয় সমাজের সদস্য বিন্দু জানলে কথাটা। জমদা ই কিচ্ছু জানে না, বুড়ে হয়েছে না, এর মাথায় কাম করে না, এ রিটায়ার নেওয়ার সময়। কিন্তু কি করবে, সংসারের জ্বালাত এলা চাকরি করি আছে। ঠিকই কইছিস, এক সামনে বসে রিটিয়ার দিয়ে দিম মুই। যাক ওস্তাদ, তুই এখন কুটি আছো, তোর দুটো বন্ধু না আগতে আছে, তুই আগতে আসলে না কোনো ভেজালে হল না হয়। না মানে মহাদেব বিচারি আসলুম, এতে বা কদিন থাকা খায় লিঙ্ক করি আসলুম, গাঁজা টাজার কথা আছে না। হ্যাঁ ওস্তাদ, তুই স্বর্গত আসিও গাঁজা উঠতে বের গেছিলু। খালি উঠতে থি আসুন রে, বেগুর থি আচ্ছুং। হ্যাঁ ওস্তাদ, তাহলে স্বর্গের মধ্যে গাঁজার দোকান আছে? তুই তাদের স্বর্গ কোনদিন গাঁজার দোকান থাকে নি? এতে গাঁজা ফ্রি পাওয়া যায়। আমার দেব মহাদেবের জন্য উঠে এক্সিডেন্ট গাঁজা নিয়ে আসলুম ফ্রি। সাথে আমার ইন্দ্রজিৎ দা আছে না, উঠে মদও ফ্রি পাওয়া যায়। হ্যাঁ, আবার মদও পাওয়া যায় ফ্রি। দেহাং দিয়া ইন্দ্রজিৎরা 4 জন খাবেন নেছে, তে আমরা তো ভালো করে খাবার পাই না। তা মুই আবার কৈলাস থেকে 2 টুকরে বরফ আনি গ্লাসে ভরে দিয়ে আমাকে দিয়ে দিলাম, কেমন করে বরফ দিয়ে মাল খোয়া খায় আর কেমন স্বাদ। তা ওস্তাদ মুই কম কি এত কষ্ট করে যাচ্ছিস, তা কয়দিন থাকি জানে কি আমার এতে? ঠিক আছে তোমরা, মুই কয়েকদিন থাকি যান, কিন্তু আমাকে পাঠিয়ে দেও, আমার বাপ মা বোধ সেই চিন্তা করবি নাছে। সাথে মোর গাড়িটাও অ্যাক্সিডেন্ট চুরমুরে হয়েছে, আমরা নিজে এলা গ্যারেজে ঠিক করবে এলা। তোমরা দুজন তলত যাও, মোর গাড়িটি ঠিক করে নেন, মোর গাড়িতে ইন্স্যুরেন্স আছে, তোমার টাকা পয়সা যাবেন না, ইন্স্যুরেন্স কোম্পানি শোক দিবে। তুই তাহলে এনে থাকবি জমের সাথে? বান্দর জম কবিন নস, ইমোর ভাল বন্ধু হয়। তুই কাফের থেকে হেলায় যাবির বাবু পৃথিবীত। তোমাকে করলে চিন্তা করে খাবেন না, মু ওস্তাদক মোর পার্সোনাল জেট প্লেন দিয়ে পাঠিয়ে দিন। ওরে বাবা, যমরাজের আবার পার্সোনাল জেট প্লেন আছে? বাহ, ওস্তাদের কি পাওয়ার রে, নিশে করি যমরাজক বন্ধু বানিয়ে নিছি। বাহ, তা ঠিক আছে ওস্তাদ, তাহলে আমরা দুজন যাই, তুই ভাল করে থাকিস আর তাড়াতাড়ি আসার চেষ্টা করিস। পুরি যাস, আমার দর্শক বলে কিছু ক। হ্যাঁ, তাতে আগের ভিডিওটা কি ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে বলবে কইেন যে ভালো লাগে, খালি দেখেন আর জানগা কইেন কিছু। হগো তোমার সকাল থেকে অনুরোধ থাকিল, কেমন লাগছে কমেন্ট বক্সে তোর কোন।